খেতে খেতে একেবারে গলা পর্যন্ত খাই, এরপরে বলি যে আরো দাও আমাকে। অনেক সময় বমিও করে ফেলে মানুষ খেতে খেতে, চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মাঝে বলেছেন যে আমরা যে খাবার খাই এটার একটা রীতি ইসলাম বলে দিয়েছে, যে আপনি কি পরিমাণ খাবেন, কি পরিমাণ শৌখিনতার মাঝে আপনি জীবন যাপন করবেন, বিলাসিতা করবেন। ইসলাম আপনাকে একটা বাইন্ডিং, একটা সীমারেখা বলে দিয়েছে। সেরকমভাবে আমাদের খাবারের ক্ষেত্রেও ইসলাম আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা, ডিরেকশন দিয়েছে, যেটার দ্বারা আমরা ইহকালীন জীবনেও উপকার পাবো, পরকালীন জীবনেও আমাদের আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম আমাদেরকে দান করবেন। আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বলেছেন যে আমরা যে খাবার খাই এই খাবারটার খাওয়ার ক্ষেত্রে আমাদের একটা সীমা বলে দিয়েছেন, যে আমরা আমাদের এই খাবারের জন্য পেটটাকে যেন আমরা 3টা ভাগে ভাগ করি। এক ভাগ খাবার দিয়ে ভরবো, আরেক ভাগ আমরা পানি দিয়ে ভরবো, আরেক ভাগ আমাদের খালি থাকবে। চিন্তা করেন তাহলে নবীজি আমাদেরকে কত কম খেতে বলেছেন, যে এত কম খেলেও একটা মানুষ বেঁচে থাকবে। কম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আপনি কম খেলে আপনার শারীরিক ফিটনেস আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর রাখবেন। আপনি বেশি খেলে, আপনি মেডিকেল সায়েন্স বলেছে বেশি খেলেও আপনি তাড়াতাড়ি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন আপনি। আর যদি কম খান আপনার কম রুজির চিন্তা হবে, ইবাদত বন্দেগীতে সময় আপনি বেশি কাজে লাগানোর সময় পাবেন। কম খাওয়ার কারণে আপনার খরচ কম হবে। আপনি চিন্তা করেন কত দিক থেকে আপনি উপকৃত হচ্ছেন। নবীজি তাহলে আমার এক প্রিয় ভাই বলেছে যে তাহলে আমি এটা বুঝবো কেমনে যে এটা 3 ভাগের, এটা খাবার 1 ভাগ যাচ্ছে, পানি 1 ভাগ যাচ্ছে, আর 1 ভাগ খালি থাকতেছে। হ্যাঁ, এটা রাইট কথা, কিন্তু আপনার এই কথাটাও রাইট যে আপনি যখন আল্লাহ তাআলার উপর ভরসা করে নবীজির সুন্নত মোতাবেক এই খাবার খেতে থাকবেন, আপনি দেখবেন যে আপনি একটা আইডিয়া আপনার মনের ভিতরে চলে আসবে যে আমার খাবারটা এই পরিমাণ হয়েছে, এই পরিমাণ আরও আমার পেটটা খালি রয়েছে, আর আমি এই পরিমাণ পানি খাচ্ছি। অবশ্যই আপনি বুঝবেন, কেন বুঝবেন না? আপনি সব কিছু আপনি বুঝেন। আপনার মাথার ঠিক উপরে যদি সূর্যটা থাকে দুপুরবেলা, আপনি বুঝেন কিন্তু যে মনে হয় 12টা বাজে, 12:15 বাজে, 12:45 বাজে। ওটা আপনি আইডিয়া করতে পারেন। চিন্তা করেন যে কয়টা বাজলো। আবার 2-3 ঘন্টা পরে কিন্তু আপনি বুঝেন যে এই টাইমে কয়টা বাজতেছে। তাহলে এটা আপনি বুঝবেন না কেন? অবশ্যই আপনার বিবেক দ্বারা চিন্তা করলে বুঝবেন যে আপনি কী পরিমাণ খাচ্ছেন। আমরা খেতে খেতে একেবারে গলা পর্যন্ত খাই, এরপরে বলি যে আরও দাও আমাকে। অনেক সময় বমিও করে ফেলে মানুষ খেতে খেতে, চিন্তা করেন। আবার আপনি বেশি খেয়ে ফেলে আপনি শরীরে অস্বস্তি ফিল করেন। আপনি চিন্তা করবেন যে অস্বস্তি ফিল আপনি করছেন, ভালো লাগছে না, তখন মনে হচ্ছে আরও কম খাওয়া দরকার ছিল। হ্যাঁ, আপনি চিন্তা করবেন যে এটা আপনি দেখতে পাবেন যে অনেক সময় আপনি বেশি খেয়ে ফেলতেছেন। আপনি অনেক সময় বুঝবেন যে আমার এখন হাফ খাওয়া হয়ে গিয়েছে, এখন আরও খেলে আমার 3rd হয়ে যাচ্ছে, আরও খেলে আমার 4th একেবারে 100% হয়ে যাচ্ছে। আপনি ওখান থেকে একটা নির্ণয় করেন না, ওখান থেকে একটা নির্ণয় করেন যে আপনার কি পরিমাণ খেয়েছেন। আপনি পেটটাকে 3টা ভাগ করেন, মনে মনে একটা ভাগ করেন। দেখেন না, একদিন পুরোপুরি খেয়ে দেখেন যে পানি খেলেন না, পানি না খেয়ে শুধু খাবারই খেলেন। আপনি পুরো খাবার খেয়েই পেটটা ভরে ফেলেন একেবারে। তারপরে আপনি পানির সাবজেক্টে যান, তখন দেখবেন যে 1 গ্লাস পানিও আপনি আর খেতে পারতেছেন না। অনেক সময় হয় এমন, আপনি দাওয়াত খেতে গিয়েছেন, ওখানে আপনি দেখবেন যে অনেক বেশি পরিমাণ খেয়ে ফেলেছেন, ওখানে পানিও খান না আপনি, যে কতক্ষণ পরে গিয়ে আমি পানি খাবো। তাহলে ওখান থেকেও আপনি একটা চিন্তা করতে পারেন যে তাহলে এই খাবারের 3 ভাগের 1 ভাগ খেলে আমার কি পরিমাণ খাবার হতো। ওই খাবারটা আপনি খেলেন, তারপরে পানিও আর একটু পরিমাণে খেলেন। দেখবেন যে আপনি নির্ণয় করতে পারবেন যে 1 ভাগ খালি রয়েছে। আপনি চাইলেই খেতে পারতেন, চাইলে আরও বেশি পানি আপনি খেতে পারতেন। এই জন্য এটার মধ্যে আল্লাহ তাআলা অনেক উপকার রয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলেছে যে কম খাওয়া, পেটে যখন ক্ষুধার উদ্রেক হয় তখনই খেতে বলেছেন, আবার অনেক বেশি খাইতে নাও করেছেন। এই জন্য আমরা নবীজির হাদিস অনুসারে আমরা আমল করতে পারলে আমাদের জীবন অত্যন্ত সুন্দর হবে। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন।